আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে যেমন ছিল সালাফদের রমাদান। তৃতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি নেক আমলে কঠোর সাধনা। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস প্রতিযোগিতার মাস। রমাদান মাস নেক আমল করে জান্নাত ক্রয়ের মাস। রমাদান মাস বদ স্বভাব বদ আমল পরিত্যাগের মাস। সম্মানিত উপস্থিতি, বিশর আল হাফি রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বললেন, একটা কওমের একটা জাতির লোকেরা তারা রমাদান মাসে ইবাদত করে, আমল করে, কিন্তু রমাদান চলে গেলে পরে তারা আর আমল করে না। তখন তিনি বলছেন, বিইসাল কওম, ওই জাতির লোকেরা কতই না নিকৃষ্ট। কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। রমাদান মাস ছাড়া যে জাতির লোকেরা আল্লাহকে চেনে না, সেই জাতির লোকেরা কতই না নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখুন সালাফরা কঠোর সাধনা করতেন। তারা যদি বয়সে বৃদ্ধ হয়ে যেতেন, কিন্তু রমাদান পেলে পরে কঠিন সাধনায় লিপ্ত হতেন। যেমন আহনাফ আল কায়েস রাহিমাহুল্লাহ, তিনি বৃদ্ধ বয়সেও সিয়াম সম্পাদন করছেন। তাকে লক্ষ্য করে বলা হলো, ইন্নাকা শাইখুন কাবীরুন, নিশ্চয় আপনি একেবারে বৃদ্ধ হয়েছেন। ইন্না সাওমা ইউদাইফুকা, নিশ্চয় এই সিয়াম আপনাকে আরো বেশি দুর্বল করে দিচ্ছে। তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিয়ে বলছেন, ইন্নী ওয়াআদুহু লিশাররিন তাওয়িলিন, নিশ্চয় আমি এটি এক দীর্ঘ অনিষ্টতার জন্য জমা রাখছি। অর্থাৎ আমি এই কষ্ট করে সিয়াম পালন করছি আখিরাতের দিন ওই কঠিন মুসিবত থেকে বাঁচার লক্ষ্যে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, হাসান বসরি রাহিমাহুল্লাহ একবার দেখলেন কতগুলো লোক হাসাহাসি করছে রমাদান মাসে। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, এই মাস রমাদান মাস, যে মাস আল্লাহ তাআলা মানুষের জন্য এমন একটা ময়দান হিসেবে দিয়েছেন, যে ময়দানে মানুষেরা প্রতিযোগিতায় লিপ্ত হবে। এখানে ভালো ইবাদত করে আমল করে এক শ্রেণীর মানুষ আল্লাহর প্রিয়ভাজন হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আর এক শ্রেণীর মানুষ যারা ইবাদত থেকে বিরত থাকবে, তারা আল্লাহর নাফরমানি করবে। আমি আফসোস করছি ওই সকল ব্যক্তিদের জন্য যারা এই সময়তে হাসি মজাক করে সময় পার করতেছে, অথচ এই সময়তে এই রমাদান মাসে মানুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, অথচ অসংখ্য মানুষ আল্লাহর নাফরমানি করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম রমাদান মাস পেলে সালাফরা কঠিন সাধনায় লিপ্ত হতেন। আসুন আমরাও কঠিন সাধনায় লিপ্ত হই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।